নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছাতা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আপাতত ভালো আছি, কারণ তোমরা দেখেছো যে স্যালাইন দেওয়া ছিল আমার একটা রিলস ভিডিওতে, আর হাত ভেঙে গেছে। এটা তো সবাই জানো অ্যাক্সিডেন্টে, তার জন্য বললাম আপাতত ভালো আছি। তো অনেকদিন যেমন ভিডিও দেওয়া হয় না, তার জন্য আসলে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। বা রোদে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে, কারণ আমাদের ঘরের কাজ চলছে, তোমরা অবশ্যই জানো। অনেকদিন যেমন ভিডিও দেওয়া হয় না, তার কারণ হচ্ছে মাঝে পড়াশোনার চাপ ছিল, সেটা অবশ্যই জানো, পরীক্ষার জন্য। তারপরে আবার একটা পরীক্ষার পরে কাজে ভর্তি হলাম। কাজে ভর্তি হয়ে মোটামুটি ভালোই কাজবাজ করছিলাম, চলছিল। তার 1 মাস বাদে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, সেটাও তোমরা জানো। হাত ভেঙে যায়। হাত ভেঙে যাওয়ার পরে আবার এই যে সেলাইন, ব্যান্ডেজ ডাক্তার অবশ্যই খুলিনি, তার মধ্যে এত বড় আবার একটু বিপদ হয়ে গেলো। এই জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না আগের মতো। তারপরে ভেবেছিলাম দেবো বোনকে নিয়ে, বোন হারমোনিয়ামটা টানবে, আমি বাজিয়ে গান করে ভিডিও দেবো, কিন্তু সেটাও করতে পারছি না, ঘরের কাজ চলছে তার ধরুন। তো আমি ব্যান্ডেজটা খুলেছিলাম, দেখো হাতের অবশ্যই, যে দেখো কী অবস্থা। ব্যান্ডেজটা খুলেছি তার কারণ ব্যথা করছে প্রচুর, এই গরমে এইভাবে রাখতে পারছি না, এই জন্য আমি ব্যান্ডেজটা খুললাম। আর ঘরের কাজ ঠিক না হওয়া পর্যন্ত তো ব্যান্ডেজ করে রাখতে হবে। কাজ করা বন্ধ, কাজ করছি না। তারপরেও ঘাও তো লাগলে একটু সমস্যা, আর ঘরের কাজ না হওয়া দিতে পারছি না। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, ফলো করবে, আশীর্বাদ করো আমি যাতে দ্রুত সুস্থ হতে পারি এবং ডাকতে পারি যে ব্যান্ডেজটা যাতে এই সপ্তাহে খুলে আসতে পারি। আর দেখো ঘরের কাজ কী আকারে চলছে আমি দেখাই, আমরা কীভাবে বসবাস করছি, ভিডিও করছি। তাই ওপরে ছাদে এসে দেখো আমি তোমাদেরকে দেখাই। এখানে ত্রিপল টাঙানো, দিনের বেলায় সবাই বসে এখানে থাকে, দিনের বেলা সবাই বৃষ্টি হলে রোদ হলে এখানেই বসবাস করে। ঘরে তো জায়গা নেই, ঘরে অবস্থা ফাঁকা। আর এদিকে ঘরের জিনিসপত্র সব এই যে এইভাবে রাখা আছে, এই যে দেখো। আর এই যে ঘরের কাজ চলছে দেখো। এইদিকে গাছগুলোর অবস্থা দেখো, ছাদের অবস্থা পুরো মারাত্মক হয়েছে। আমি দেখালাম সব কিছু, ক্যামেরা ধরিয়ে, ভিতরটা দেখানো হলো না, যেহেতু ভিতরে মিস্ত্রিরা কাজ করছে। আর এই পজিশনের ভিতরেই ভিডিও দেওয়া সম্ভব না, ভিডিও দিতে পারছি না। তারপরে যদি নিজের শরীরটা ভালো থাকতো, হাতটা যদি ভালো থাকতো, তাহলে অবশ্যই আমি চেষ্টা করতাম ভিডিও দিতে, কিন্তু এই অবস্থায় আমি তো হারমোনিয়াম টানতে পারছি না। ব্যান্ডেজটা খোলা বারণ ছিল, তাও আমি খুললাম, যে ব্যথা করছে ওই জন্য। তো তোমাদের কাছে সব কিছু, তোমরা আশীর্বাদ করো ঠাকুরের কাছে, যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি। ঠাকুরকে বলো সুস্থ হয়ে গেলেই আমি ভিডিও দেবো। শনিবারে আমার ডাক্তার দেখানো আছে, রিপোর্টটা যাতে ভালো আসে, সেটাও একটা চিন্তার বিষয়। রিপোর্ট কি আছে কি না আছে, তো শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, এটা সবাই জানে। তো ভিডিওটা বেশি বড় করবো না, ছোট অবশ্যই। ভিডিওটা এমনি ভালো লাগছে না, গাছতলে বসে আছি, ওদিকে ত্রিপল টাঙানো, তারপরে ওখানে গরম, প্রচুর গরম। ত্রিপলের নিচে কি আর ঠান্ডা থাকে এত রোদে? ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে হাত ঠিক হওয়ার পরে না, অবশ্যই আমি চেষ্টা করবো এরই মধ্যে ভিডিও দেওয়ার, দেখি কতদূরকে পাচ্ছে। অবশ্যই গানের ভিডিও তোমাদের মধ্যে দেবো, অবশ্যই তোমরা আমার পাশে থাকো। টাটা।